তারা বিশ্বাস করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর মনোনীত ইমামদের দায়িত্ব হলো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মুসলমানদের পরিচালনা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছেন, তাদের জন্য দ্বীনি বিধান বিধিবিধান বর্ণনা করিয়াছেন, চিন্তার জটিল সমস্যাসমূহের সমাধান দিয়েছেন, সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহের নিষ্পত্তি করিয়াছেন, সর্বোপরি তাদের নেতৃত্ব দিয়েছেন। তেমনিভাবে তা পালন করা, অর্থাৎ তিনি ঠিক রাসূলের মতো নেতৃত্ব পথ নির্দেশনা, শিক্ষা প্রশিক্ষণ, বিধিবিধান বর্ণনা, চিন্তাগত সমস্যা সমূহের সমাধান দান, সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহের নিষ্পত্তি, এই সকল ক্ষেত্রগুলিতে ভূমিকা পালন করবেন। অবশ্যই ইমাম বা রাসূলের উত্তরাধিকারী, এটি তাদের বিশ্বাস। তারা যে তাবলীগের বিষয়গুলো পালন করেন, এটি এই বর্ণনায় কিছু বলার চেষ্টা করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জনতার প্রতি আলীর হাতে হাত দিয়ে বায়াত করার আহ্বান জানান। ফলে মুহাজির ও আনসারদের সম্মানিত ব্যক্তিবর্গ ও প্রসিদ্ধ সাহাবারা তার হাতে বায়াত গ্রহণ করেন। বিস্তারিত জানতে দেখুন আল্লামা আমিনীর আল গাদিব গ্রন্থ, যেখানে তিনি বিভিন্ন তাফসির ও ইতিহাস হাদিস সমূহ হতে বিষয়টি বর্ণনা ও প্রমাণ করিয়াছেন। তাবলীগের বর্ণনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অর্থাৎ হে নবী, আপনার প্রভুর নিকট হতে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছিয়ে দিন। যদি আপনি তা না করেন, তবে তার রেসালতের কোনো দায়িত্ব আপনি পালন করেননি, বরং আল্লাহ আপনাকে মানুষ হতে রক্ষা করবেন। সূরা মাইদার আয়াত নং হচ্ছে 66।